الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام الله أستغفر الله أستغفر الله আল্লাহ পাক জাল্লে জালালুহু ওয়া আম্মা নাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন। আল্লাহর মহব্বত মারিফত আমাদের সবাইকে নসিব করেন। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন এবং জাহান্নাম থেকে নাজাত দান করেন। আমার বন্ধু, আমরা মুসলমান। মুসলমান বলাটা অনেক সহজ, কিন্তু মুসলমান হওয়াটা অনেক কঠিন। কাগজের মধ্যে লেখা থাকে রসগোল্লা, এটা রসগোল্লার নাম, এটা রসগোল্লা না। আপনি কাগজের মধ্যে লিখে রাখছেন আবু বকর, আপনার ছেলের নাম লিখে রাখছেন সালমান। সালমান তো বাজারে গেছে অথবা মরে গেছে। কেউ জিজ্ঞেস করলো, ভাই সালমান কই? বলে, বন্ধু সালমান আমার ঘরেই আছে। ঘরে যেটা আছে এটা সালমান না, বরং এটা সালমানের নাম। কিন্তু আপনার কলিজার টুকরা সালমান হয়তোবা চিরকালের জন্য শেষ হয়ে গেছে, অথবা বাজারে গেছে। বন্ধু, মুসলমান এটা মুসলমানদের নাম। ও ভাইয়েরা, প্রকৃত মুসলমান সে যে থাকে দুনিয়াতে, যার দেহ থাকে দুনিয়াতে কিন্তু মন থাকে আখিরাতে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? প্রকৃত মুসলমান সে যে থাকে দুনিয়াতে, মন থাকে আখিরাতে। একজন মুসলমান দুনিয়ায় থাকাকালীন কোনোদিন একথা চিন্তা করে না যে আমি বড় বাড়ি করব, আমি বড় গাড়ি করব, ভবিষ্যতে অনেক উন্নতি করব। হ্যাঁ বন্ধু, ভবিষ্যৎ কোনটা? আসল ভবিষ্যৎ ওইটা যেটা আখিরাতের ভবিষ্যৎ। ভবিষ্যৎ বলে আখিরাতে যেটা, ওইটা হচ্ছে ভবিষ্যৎ। দুনিয়ার ভবিষ্যৎ ভবিষ্যৎ না। আমরা এই যে সাক্ষ্য পার হয়ে সাক্ষ্যর উপরে দাঁড়ায় দাঁড়ায় কেউ একথা চিন্তা করে না যে আমি সাক্ষ্যর ওই পারে যাব, বড় বাড়ি করব, গাড়ি করব।
নিজের সংসারকে সুন্দর করে গোছাইবো সাজাইবো একথা চিন্তা করে না যদি সাক্ষর নিচে স্রোত থাকে পানি। বরং আল্লাহ আল্লাহ বইলা যদি সাক্ষ্যটা পার হইতে পারি তো জানে বাঁচলাম। আর যদি একবার হোঁচট খেয়া পড়ে যায় তাহলে শেষ, আর বোধহয় ফিরে বাসায় যাইতে পারবো না। আমার বন্ধু, দুনিয়াটা একটা সাক্ষর মতো, এই সাক্ষর মধ্যে দাঁড়ায় দাঁড়া ভবিষ্যতের কথা চিন্তা করো না, গাড়ির কথা বাড়ির কথা চিন্তা করো না, নিজের সংসারের কথা চিন্তা করো না, কে খুশি হইল কে অসন্তুষ্ট হইল এটা দেখার বিষয় না। আমার বন্ধু, এই সাক্ষর উপরে দাঁড়ায় দাঁড়া আখিরাতের চিন্তা করাই একজন বুদ্ধিমানের কাজ। ও আমার প্রিয় বন্ধুরা, একদিন যদি এই সাক্ষর থেকে হোঁচট খেয়ে একবার যদি পড়ে যাও, চিরকালের জন্য জাহান্নাম, চিরঞ্জীবের জন্য জাহান্নাম। ওইখান থেকে আল্লাহ পাকের এখতিয়ার ছাড়া উঠে আসা সম্ভব না। এজন্য আমার ভাইয়েরা, দুনিয়ায় থাকো কিন্তু মনটাকে আখিরাতে রাখো, মনটাকে আখিরাতে রাখো। একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, কেউ এই দুনিয়ায় থাকতে পারবা না ভাই। এটা থাকার জায়গা না, এটাই ছাড়ার জায়গা। আর এটাই চূড়ান্ত কথা যে দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া হচ্ছে ছাড়ার জায়গা, দুনিয়া ছাড়ার জায়গা। দুটি জাদু মীরা কাছে জোরে জোর, দুটি জাদু মীরা কাছে জোরে জোর, একে আবেদানা দিগর থাকে গোর। দুনিয়া ছাড়ার জায়গা আমার ভাই, দুইটা জিনিস মানুষকে ডাকতে থাকে। এক নাম্বার তোমার রিজিক, দুই নাম্বার তোমার মৌত। এই মৌত মানুষকে সব সময় ডাকতে থাকে আমার ভাই, মৌত সব সময় ডাকতে থাকে, মৌত ডাকতে থাকে। একদিন কবরের বিছানায় শুইতে হবে, একদিন কবরের বিছানায় ঘুমাইতে হবে। এই রঙিন পৃথিবীকে একদিন ছাড়তে হবে, রঙিন এই পৃথিবী ছাড়তে হবে, ছাদের দেহ মাটিতে খাইবে। বন্ধু, কার জন্য এত মায়া, কার জন্য এত চোখের পানি? হয়তো একদিন সকালবেলায় সূর্য উঠবে, আমার ভাইরা তুমি মা মা বলে কান্নাকাটি করবা, বাবা বাবা বলে ডাকবা, তোমার বাবা আর সাড়া দিবে না। আমার ভাই, এই রঙিন পৃথিবীকে একদিন ছাড়তে হবে, সব মায়া ত্যাগ করতে হবে। যেই ঘরে ঘুমাও, যেই খাটে ঘুমাও, এই শিমুল তোলার বালিতে ঘুমাও, এই বালিশ একদিন ছাড়তে হবে। তোমার দামি জাজিমটা একদিন ছাড়তে হবে, তোমার শখের খাতা, তোমার শখের কাঁথা একদিন ছাড়তে হবে। এই কাঁথা চিরকাল তোমার সাথে থাকবে না। তোমার সন্তান তোমাকে ভালোবাসে একটা কাপড় কিনে দিতে, এই কাপড় চিরকাল পরতে পারবা না, এই কাপড়টা একদিন ছাড়তে হবে। তুমি শখ কইরা একটা ফলের গাছ লাগাইছ, এই ফলের গাছের ফল চিরকাল খাইতে পারবা না। তুমি শখ কইরা একটা ফুলের গাছ লাগাইছ, এই ফুল গাছের ফুল তুমি চিরকাল দেখতে পারবা না, একদিন এইগুলো বিলীন হয়ে যাবে। তো এই ফুল গাছ ফল গাছ ছাইরা তোমাকে দুনিয়ার থেকে বিদায় দিতে হবে। এই জন্য যদি ফলের গাছ ফুলের গাছ করতেই হয় তো আখেরাতে ফলের গাছ করো, আখেরাতে ফুলের গাছ বপন করো, এই ফুলের গাছ চিরকাল থাকবে। আমার বন্ধু, একদিন সব ফেলে যেতে হবে, এই রঙিন পৃথিবী ছাড়তে হবে, ছাদের দেহ একদিন মাটিতে খাইবে। যেই দেহটাকে তুমি লাশ সাবান, ডেটল সাবান, এয়ানবি সাবান, দামি দামি বিদেশি সাবান দিয়া তারপরে সাজাইতেছ, ধুইতেছ, মাজতেছ, একদিন এই হাতকে তুমি যত্ন করতেছ, একদিন এই হাত তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আল্লাহ, তোমার পায়ের যত্ন তুমি করতেছ, এই পা একদিন তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। আমার প্রিয় বন্ধু, যেই শরীরটাকে গোছাইতেছ, এই শরীর একদিন তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তো এই রঙিন পৃথিবী ছাড়তে হবে, ছাদের দেহ মাটিতে খাবে। আমার প্রিয় বন্ধু, কার জন্য এত মায়া তোমার, কার জন্য এত চোখের পানি, কার জন্য চোখের পানি ফেলতেছ, কার জন্য দিন রাত কান্নাকাটি করতেছ? আমার ভাইরা, যদি কান্নাকাটি করতে হয় নিজের জন্য করো, যদি কান্নাকাটি করতে হয় রব্বুল আলামিনের জন্য করো। এই চোখের পানি একদিন
তোমার কাজে আসবে। আমার ভাইরা, এই জন্য সব মায়া ত্যাগ করে একদিন যাইতে হবে। তোমার জীবনে হয়তো বা এমন একটা দিন আসবে যেই দিন সকালবেলা রোদের আলো পড়বে, অথবা দুপুরবেলা টাটকা রোদের আলো থাকবে, হয়তো বা চাঁদের আলোতে তুমিও একদিন মা মা বলে কান্নাকাটি করবা, তোমার মা আর সাড়া দিবে না। তুমিও হয়তো একদিন বাবা বাবা বলে ডাকবা, তোমার বাবা, প্রিয় বাবা, যেই বাবা তুমি না খাইলে খাইতেন না, যেই মা তুমি না ঘুমাইলে ঘুমাইতো না, এই মা এই বাবা বাবা বলে ডাকবা, আর কোনোদিন তোমার বাবাই সাড়া দিবে না, আর কোনোদিন সাড়া দিবে না। হয়তো বা এমনও হইতে পারে যে তুমি একবার ঘুমাইছো, চিরকালের জন্য ঘুমাইয়া গেছো, রাত্রের বেলা ঘুমাইছো, ভাবছো সকালবেলা উঠবা, সকালবেলা উঠবা নতুন করে জীবন গড়বা, সকালবেলা উঠবা তুমি বাজারে যাইবা, বাজার করবা, ছেলে মেয়ের জন্য ভালো খাবার কিনে আনবা, অথবা তুমি তোমার বাবাকে জড়া ধরা আদর করবা, তোমার মাকে জড়া ধরা আদর করবা। এই তোমার স্বপ্ন ছিল। রাতের বেলা ঘুমাইছো, সকালবেলা সকাল নিয়া পরের দিনটা নিয়া কত স্বপ্ন ছিল। সকালবেলায় তোমার মা তোমাকে ডাকতেছে, তোমার বাবা তোমাকে ডাকবে, আর সাড়া নাই, কোনো শব্দ নাই। এবার মাও কান্নাকাটি করবে, বাবাও কান্নাকাটি করবে, কিন্তু তুমি যে ঘুমাইছ, চিরকালের জন্য ঘুমাই রইছ, তোমার মাকে মা মা বলে আর ডাকতে পারবা না, বাবাকে বাবা বাবা বলে ডাকার ক্ষমতা তোমার নাই, শক্তি তোমার নাই, চিরকালের জন্য ঘুমায় গেছ। এইবার তোমার বাবা যে তোমাকে শখ কইরা অনেক আদর কইরা ঈদের দিনে, ঈদের আগে একটা জামা কিনে দিছিল, এই জামাটা চিরকালের জন্য তোমার শরীর থেকে কাইটে ফেলবে, চিরকালের জন্য কাইটে ফেলবে। এরপরে তোমাকে তোমার সুন্দর গোছানো খাটের থেকে নিচে নামায় শোয়াইবে, গোছানো খাটের থেকে নিচে নামায় শোয়াইবে। এরপরে তোমাকে গোসল দেওয়া হবে, চিরকালের জন্য শেষ গোসল তোমাকে গোসল করাইবে, শেষবারের মতো তোমাকে গোসল করাইবে গরম পানি এবং বরই পাতার গরম পানি দিয়ে শেষবারের মতো গোসল করাইবে। এরপরে তোমাকে চির বিজয়ের কাপড়, কাফন নামের একটা কাপড় পরাইবে, শেষবারের জন্য সাজায় দিবে আতর, গোলাপ, সুরমা, চন্দন দিয়া শেষ সাজায় দিবে। তুমি তো দুনিয়ায় থাকতে কত কিছু দিয়া সাজা, এরকম সাজ বোধহয় আর ভাগ্যে জুটবে না, আর কপালে জুটবে না। আতর, গোলাপ, সুরমা, চন্দন দিয়া তোমাকে শেষবারের মতো সাজায় দিবে। যদি তোমার কোনো আত্মীয় স্বজন থাকে তো তোমার জানাজা পড়াবে, আর যদি আত্মীয় স্বজন আলেম না থাকে তাহলে একজন অচেনা ইমাম সাহেব আসবে, তোমার সামনে দাঁড়াবে এবং আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, থানা পড়বে, আবার আল্লাহু আকবার বলবে, আবার দুরূদ শরীফ পড়বে, আবার আল্লাহু আকবার বলবে এবং তোমার জন্য দোয়া করবে, তোমার জন্য দোয়া করবে। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। তোমার জন্য দোয়া করবে, আবার আল্লাহু আকবার বলবে, শেষ সালাম ফিরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাকে কবরের দিকে নিয়ে যাবে, তোমার প্রিয় বাসা, যেই বাড়ি নিয়ে তোমার স্বপ্ন ছিল, এই বাসায় হয়তো বা আর কোনোদিন আসতে পারবা না, আর কোনোদিন এই বাসায় আসতে পারবা না। তোমার বাসার থেকে তোমাকে বাইর কইরা, তোমার বাসার থেকে তোমাকে বাইর কইরা তোমাকে কবরের দিকে নিয়ে যাবে। তোমার সাথে তোমার কত আত্মীয় স্বজন যাবে, তুমি সব দেখতে পারবা, সব অনুভব করতে পারবা, তোমার বলার কোনো ক্ষমতা থাকবে না। যখন তোমাকে গোরস্থানে নিয়ে যাবে তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা তোমার আপন বিছানা, কবরের বিছানায় তোমাকে শোয়ায় দিবে, কবরের বিছানায় শোয়ায় দিবে। কত মানুষ বাঁশ লাগাইবে, কলা পাতা দিবে, এরপরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বইলা তোমার কবরের মধ্যে মাটি দিবে। হাজার চেষ্টা করলেও তোমার প্রিয় বাবার চেহারাটা আজ দেখতে পারবা না, শত চেষ্টা করলেও তোমার মায়ের চেহারা আজ দেখতে পারবা না, কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবা না, বাবাকে বাবা বলে ডাকতে পারবা না। যে স্বামী বলছে পানি দাও, স্বামীর কথা শোনো নাই, স্বামী বলছে আমার চুলগুলা টাইনা দাও,
স্বামীর কথা শোনো নাই, আর কোনোদিন এই স্বামীকে স্বামী বলে রাখতে পারবা না, আর কোনোদিন মহব্বত করে জড়ায় ধরতে পারবা না, আর কোনোদিন স্ত্রীর বুকে মাথা রাখতে পারবা না, চিরকালের জন্য কবর বিছানায় শুয়ে রয়েছে। এইবার তোমার আত্মীয় স্বজন সবাই চলে আসবে, দুইজন ফেরেশতা কবরের মধ্যে যাবে, মুনকার নাকির নামক দুই ফেরেশতা কবরে যাবে। যদি তুমি দুনিয়ার জমিনে ভালো হও, ভালো মানুষ হইতে পারো, তাহলে তো তুমি ওই জায়গায় ছাড় পাওয়া যাইবা, সুযোগ পাওয়া যাইবা। বন্ধু, আর যদি খারাপ মানুষ হইয়া তারপরে দুনিয়ার জমিন থেকে যাও, ফেরেশতারা যখন ধরবে, আল্লাহ পাক যখন ধরবে, বলার মতো তোমার কিছুই থাকবে না, কোনো উত্তর থাকবে না। আমার প্রিয় বন্ধু, ওই কবর কিন্তু অত ভালো জায়গা না, ওই কবর অত ভালো জায়গা না। কারোর সাথে কবর সৎ ব্যবহার করবে না। সাহাবী আম্মি জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের মধ্যে রাখলেন এবং বললেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হইতেছে? তোমার মধ্যে জান্নাত নেত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাখা হইতেছে। অতএব কবর, তুমি তার সাথে সৎ ব্যবহার করবা, উত্তম ব্যবহার করবা, খারাপ ব্যবহার করিও না। তুমি কি জানো কবর, তোমার মধ্যে কাকে রাখা হইতেছে? তোমার মধ্যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং রসুলের মেয়ে, রসুলের কন্যা ফাতেমাকে রাখা হইতেছে। অতএব কবর, তুমি ফাতেমার সাথে উত্তম ব্যবহার করিও। তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হইতেছে? তোমার মধ্যে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকে রাখা হইতেছে। কবর, তুমি তার সাথে বেয়াদবি করিও না। তোমার মধ্যে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ফাতেমাকে রাখা হইতেছে। তুমি তার সাথে সৎ ব্যবহার করিও, খারাপ ব্যবহার করিও না। তখন কবরের মধ্য থেকে জবাব আসছে যে আমি রসুলের কন্যাকে চিনি না, আমি জান্নাত নেত্রী ফাতেমাকে চিনি না, আমি শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমি হযরত হাসান এবং হুসাইনের আম্মা জানকে চিনি না। আমি কবর চিনি নেক আমল, আমি কবর চিনি নেক আমল। যদি ফাতেমা নেক আমল নিয়া আমি কবরের মধ্যে আসতে পারে, তো আমি তার সাথে শুধু উত্তম ব্যবহারই করব না, বরং আমি কবরে এতটা প্রশস্ত হব যে ফাতেমার নজর যত দূর যাবে এতটা প্রশস্ত হব। শুধু ফাতেমা না, যেই বান্দা আমি কবরের মধ্যে নেক আমল নিয়ে আসবে, আমি কবর তার সাথেই এরকম ব্যবহার করব। আমি কবর জান্নাতের বাগান হিসেবে পরিণত হব। আমি কবরের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত জান্নাতের মিষ্টি আম্বর দ্বারা সুঘেরান করে দিবে। এতটা আলোকিত হব আমি কবর, যে তোমাদের ঘরের মধ্যে যদি সূর্য আনা হয় যতটা আলোকিত হবে, এর থেকেও বেশি আলোময় আমি কবর হব যদি নেক আমল নিয়ে আসতে পারে। আর যদি নেক আমল নিয়ে আমি কবরের মধ্যে না আসে, আমি কবরটাকে এতটা চাপ দিব যে এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে ঢুকে যাবে। শত চিৎকার করার পরেও কোনো কাজ হবে না, হাজার আফসোস করলেও কোনো কাজ হবে না। আমি কবর এতটা ভয়ঙ্কর হব। এজন্য বন্ধু, কবর কিন্তু ভালো জায়গা না, কবর ভালো জায়গা না। হ্যাঁ, কবর তখনই ভালো হবে যখন আমি নিজে ভালো হব, যখন আমি নিজে ভালো হব তখন কবর ভালো হবে। আমার ভাই, আমি শুরুতে আপনাদের খেদমতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন বলেন, আমার ভাই, দুনিয়ার মানুষ যদি একটু জ্ঞানী গুণী হয়, অনেক বড় বড় বুজুর্গানে দিন আউলিয়া কেরাম কিতাব লেখে, বই লেখে, যারা জ্ঞানী গুণী মানুষ এরা কিতাব লেখে, বই লেখে এবং সর্বশুরুতেই লিখে দেয় যে আমার এই কিতাবে, আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে সংশোধন করে দিবেন, আমাকে জানাবেন, আমি পরবর্তীতে সংশোধন করে নেব। দয়া করে আমাকে বলবেন, আমি পরবর্তীতে ঠিক করে নেব। কিন্তু রব্বুল আলামিন শুরুতেই বলছেন তার মহাগ্রন্থ আল কোরআন নামক কিতাবের মধ্যে, শুরুতেই রব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, আমি রবের কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ এই কোরআনে যা বলছি এটাই, এই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আমার ভাই, দুনিয়ার মানুষ একজন আরেকজনকে কথা দেয়, ফের আবার মাপ চায় যে ভাই কথা তো দিছিলাম, আমি আমার কথা রাখতে পারলাম না, আমাকে মাফ করে দিয়েন। মেয়ের বাবার কাছে ছেলের বাবা মাপ চায় যে ভাই কথা তো দিছিলাম, এখন আমার ছেলে রাজি হইতেছে না, আপনি আমাকে মাফ করে দিয়েন। মাফ চায়। প্রেসিডেন্টের বেলাও এমনটা হয়, প্রধানমন্ত্রীর বেলাও দেখা যায় কথা দিয়ে কথা উল্টে ফেলে, কথা রাখতে পারে না।
আমার ভাই, রব্বুল আলামিন বলেন যে আমি যা বলছি ব্যাস বলছি, আমি ওয়াদা দিছি, আমি রব ছাড়া আমার কথা উল্টানোর ক্ষমতা কারো নাই। দুনিয়ার কোনো মানুষের এরকম ক্ষমতা নাই যে আমি রব্বুল আলামিনের কথা উল্টে ফেলবে। আমি বলছি তো ব্যাস বলছি। আমার ভাইয়েরা সকলেই লক্ষ্য করবেন, রব্বুল আলামিন পুরো কোরআন শরীফের মধ্যে মানুষকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে ভালো মানুষ আর আরেকটা হচ্ছে খারাপ মানুষ। এবং আল্লাহ পরকালে জায়গাও দুইটা বানাইছেন, একটা হচ্ছে ভালো জায়গা আর আরেকটা হচ্ছে খারাপ জায়গা। একটা ভালো জায়গা আর একটা খারাপ জায়গা। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ায় ভালো কাজ করবা তো ভালো জায়গায় থাকতে পারবা, দুনিয়ায় খারাপ কাজ করবা খারাপ জায়গায় থাকতে হবে। ভালো কাজ করলে ভালো জায়গা, দুইটা জায়গা, একটা ভালো জায়গা একটা খারাপ জায়গা। ভালো জায়গার নাম হচ্ছে জান্নাত, নাঈম মানে জান্নাত, আর জাহিম বা নার অর্থাৎ জাহান্নাম। তো ভালো মানুষ হইলে ভালো জায়গায় থাকতে পারবা, আর যদি খারাপ মানুষ হও তো খারাপ জায়গায় থাকতে হবে। এজন্য ভালো মানুষ হইতে হবে। আর ভালো মানুষ হইতে হইলে দুইটা গুণ নিজের মধ্যে পয়দা করতে হবে, দুইটা গুণে গুণান্বিত হতে হবে। এই দুইটা গুণ কি? ভালো মানুষের মধ্যে দুইটা গুণ থাকে। এক নম্বর গুণ হচ্ছে ঈমান। যার ঈমান আছে সে ভালো মানুষ, যার ঈমান নাই সে খারাপ মানুষ। তুমি বহির্বিশ্বের প্রেসিডেন্ট হও, উন্নত রাষ্ট্রের প্রধানমন্ত্রী হও, ভালো সমাজের, ভালো ইউনিয়নের চেয়ারম্যান হও, উন্নত সমাজের মেম্বার হও, যা কিছুই হও না কেন, যদি সিনাতে তোমার ঈমান না থাকে তাহলে তুমি হয়তোবা দুনিয়ার মানুষ তোমাকে বাহবা দিবে, দুনিয়ার মানুষ তোমাকে ভালো মানুষ বলবে, কিন্তু আল্লাহর কাছে তুমি খারাপ মানুষ। আল্লাহর কাছে তুমি খারাপ মানুষ যদি সিনাতে ঈমান না থাকে। এই জন্য ভালো মানুষের গুণ হচ্ছে ঈমান থাকা। আমার ভাইয়েরা, এজন্য আমাদের আম্মি জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ঘটনায় রব্বুল আলামিন বলছেন, আমাদের আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ঘটনায় রব্বুল আলামিন বলছেন যে আত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন, আল-খাবিসাতু লিল-খাবিসিন। ভালো মানুষের জন্য ভালো মানুষ, তুমি ভালো মানুষ হও তো ভালো মানুষ পাইবা জীবনে। যেমন এই ঘটনা প্রসঙ্গে, ভাই এটা আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন যে আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা প্রসঙ্গে রব্বুল আলামিন বলছেন যারা পূর্বে ছিলেন এদেরকে যে আমার রসূল তো ভালো মানুষ, রসূল ভালো চরিত্রের মানুষ, এজন্য আমি তার জন্য কি জেনাকার মহিলা সিলেক্ট করব? না, রসূল ভালো মানুষ, তার জন্য আমি ভালো মানুষ সিলেক্ট করছি। তুমি ভালো মানুষ হইবা, তুমি ভালো স্ত্রী পাইবা, তুমি ভালো মানুষ হইবা, ভালো স্ত্রী আল্লাহ তোমাকে মিলাই দিবে। অনেকে বলে যে হুজুর মেয়েটা ভালো না, মেয়েটার চরিত্র খারাপ। আমি বলবো বন্ধু, তোমার চরিত্র বোধহয় খারাপ, তুমি ভালো মানুষ হও, আল্লাহ তোমাকে ভালো স্ত্রী মিলিয়ে দিবে। তুমি ক্লাবে থেকে বেড়াইবা, ক্লাবে ঘুরে বেড়াইবা, আর বলবা আমি সতী নারী চাই। বন্ধু, আশ্চর্যের কথা, সতী নারী চাই এমনটা না। মানুষ তো এখন নিজের চরিত্রের দিকে লক্ষ্য করে না, বরং চরিত্র দেখে অন্যেরটা। এজন্য না বন্ধু, নিজে ভালো হও, আল্লাহ তোমাকে ভালো মেয়ে মিলিয়ে দিবে। নিজে ভালো হও, আল্লাহ তোমাকে ভালো জায়গায় থাকতে দিবে, ভালো জান্নাতে থাকতে দিবে। আল্লাহর ভালো জায়গা হচ্ছে জান্নাত। তুমি ভালো হও, ভালো জায়গায় থাকতে পারবা। এজন্য ভালো মানুষ হইতে হইলে দুইটা গুণে গুণান্বিত হতে হবে। এক নম্বর গুণ তো বললাম ঈমান। যার ঈমান আছে সে ভালো মানুষ, আর যার ঈমান নাই সে খারাপ মানুষ। আমার ভাইয়েরা, আরেকটা গুণ হচ্ছে নেক আমল। আরেকটা গুণ হচ্ছে নেক আমল। এই নেক আমল এটা আবার দুই প্রকার। নেক আমল আবার দুই প্রকার, একটা হচ্ছে করণীয়, আরেকটা হচ্ছে বর্জনীয়। করণীয়টা করলে সেও ভালো মানুষ এবং বর্জনীয়টা বর্জন করলে সেও ভালো মানুষ। যে ব্যক্তি করণীয়টা করলো সে ভালো মানুষ, যে বর্জনীয়তা বর্জন করলো সেও ভালো মানুষ, এবং যে করণীয়তা করলো না, বর্জনীয়তা বর্জন করলো না, সে খারাপ মানুষ। তবে ঈমান না থাকার কারণে যতটা খারাপ এত আবার খারাপ না। ঈমান না থাকার কারণে যতটা খারাপ এত খারাপ না। আমার ভাইয়েরা, এজন্য আমাদেরকে বলা হয় ওসাতুল মুমিনিন, অর্থাৎ আমাদের ঈমান আছে, অথবা ঈমান ঠিকই আছে, ঈমান না থাকলে আমরা এখানে আসতাম না। ঈমান আছে, কিন্তু অনেক সময় করণীয়টা করি না, বর্জনীয়টা বর্জন করি না, হোঁচট খাই। এজন্য আমাদেরকে বলা হয় ওসাতুল মুমিনিন। মানুষ তিন প্রকার।
মানুষ তিন প্রকার, শাস্তি তিন প্রকারের। এক প্রকার হচ্ছে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যাদের ঈমান নাই এদেরকে সিরিয়াল ধরে দাঁড় করাবেন এবং বলবেন যাও, চলে যাও কোথায়? জাহান্নামে। তোমাদের কোনো হিসাব নাই, বেলা হিসাব, তোমরা জাহান্নামে চলে যাও। তোমাদের হিসাব কোনো দরকারই নাই, তোমাদের মাপ জোপের কোনো প্রয়োজন নাই। তোমরা যে আমার নাফরমান এতে কোনো সন্দেহ নাই। বেলা হিসাব, যাও, চলে যাও জাহান্নামে। এটা হচ্ছে একদল মানুষ। আর আরেক দল মানুষকে আল্লাহ পাক সিরিয়ালে দাঁড় করাবেন এবং বলবেন ওই যে মির্জার নামক দাড়িপাল্লা, এই দাড়িপাল্লার নিকট তোমাদের যাওয়া লাগবে না। তোমাদের বেলা হিসাব, যাও জান্নাতে চলে যাও। তোমাদের বেলা হিসাব, জান্নাতে চলে যাও। এদেরও কোনো হিসাব নাই। তোমরা যে আমার প্রিয়, তোমরা যে আমার বান্দা, আমার ওলি, এতে কোনো সন্দেহ নাই। তোমরাও জান্নাতে চলে যাও। এ হচ্ছে দুই ধরনের লোক। আরেক ধরনের লোক, এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব করবেন। ঈমান ছিল কিন্তু আমলের ত্রুটি, ঈমান ছিল আমলের ত্রুটি। এই আমল, এই নেক আমল, এটা আবার দুই প্রকার, করণীয় বর্জনীয়, এটা আবার দুই প্রকার। আমার বন্ধু, এর মধ্যে একটা হচ্ছে রব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আবার আরেক জায়গায় রব্বুল আলামিন নিজেই বলছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সদাচরণ করো, মহিলাদের সাথে সদাচরণ করো। দুটোটাই আল্লাহর হুকুম। আকিমুস সালাহ, নামাজ আদায় করো, এটাও আল্লাহর হুকুম। এবং ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে সদাচরণ করো, এটাও তো আল্লাহর হুকুম। আমার বন্ধু, দুটোটাই আল্লাহর হুকুম। তো দুইটার মধ্যে পার্থক্য কি? আকিমুস সালাহ, নামাজ আদায় করো, এটা হচ্ছে আল্লাহর হক, এটা আল্লাহর হক। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন তোমরা আমার হক নষ্ট করবা, তোমরা আমার হক নষ্ট করবা, এবার তোমাদেরকে শাস্তি দেব অথবা মাফ করে দেব, এটা সম্পূর্ণ আমি আল্লাহর ইচ্ছা, আমি আল্লাহর এখতিয়ার। আমি চাইলে তোমাদেরকে মাফ করেও দিতে পারি এবং চাইলে তোমাদেরকে জাহান্নামেও জ্বালাইতে পারি, এটা সম্পূর্ণ আমার ইচ্ছা। তবে ঈমান যদি থাকে তাহলে তোমাদের এই জাহান্নাম, তোমাদের শাস্তি, এটা সীমিত সময়ের জন্য। তো কতদিনের বলবো এটা আমি বলতে পারবো না, এটা সম্পূর্ণ আল্লাহ পাকই জানেন, এটা সম্পূর্ণ আল্লাহ পাক জানেন। কাকে কতদিনের শাস্তি দিবেন, এটা আল্লাহ যা দিবেন দিবেন, এটা আমার বলা সম্ভব না। তো আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলে আকিমুস সালাহ, এটা তো আমার হুকুম, এবং ওয়াশিরুহুন্না বিল মারুফ, এটাও আমার হুকুম। তবে আকিমুস সালাহ, এটা আমার হক, আমি চাইলে তোমাদেরকে শাস্তি দিতে পারি এবং মাফও করে দিতে পারি। কিন্তু আরেকটা যে আছে যে স্ত্রীর হক, যেটা মহিলাদের হক, মহিলাদের সাথে সদাচরণ করা, এটা তাদের হক, এটা আমি মাফ করতে পারবো না। কিয়ামতের ময়দানে তাদের সাথে বসবা, তাদের সাথে বোঝাপড়া করবা, তারপরে আমি রবের সামনে এসে দাঁড়াইবা, আমি রবের সামনে এসে দাঁড়াইবা। কি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কি জানো এই দুনিয়ার মধ্যে মিসকিন কে? তো সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মিসকিন তো ওই ব্যক্তি যার টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, ওই ব্যক্তি মিসকিন। তখন রাসূল বলবেন না, ওই ব্যক্তি মিসকিন না, মিসকিন সে যে পাহাড় পরিমাণ নেক আমল দিয়া কিয়ামতের ময়দানে উঠবে। একজন এসে বলবে আল্লাহ সে আমার মাল খাইছে, আল্লাহ পাক বলবে তাকে কিছু নেক আমল দাও। আরেকজন এসে বলবে আল্লাহ সে আমার রক্ত ঝরাইছে, আল্লাহ বলবে তাকেও নেক আমল দিয়া দাও। আরেকজন এসে বলবে আল্লাহ সে আমার দোকানে বাকি খাইছে, টাকা দেয় নাই, আল্লাহ পাক বলবে তাকেও নেক আমল দিয়া দাও। এরকম করতে করতে সব নেক আমল শেষ হয়ে যাবে। আরেকজন এসে বলবে আল্লাহ সে আমাকে কষ্ট দিতে, আল্লাহ পাক বলবে তাকে কিছু নেক আমল দাও। বলবে আল্লাহ আমার তো কোনো নেক আমল নাই। এইবার রব্বুল আলামিন বলবে এবার তার গুনাহগুলা এই নাফরমানের কাঁধের উপরে চাপায় দিয়া তারপরে তাকে লাথি মেরে জাহান্নামে ফেলে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির মতো মিসকিন আর কেউ নাই, এই ব্যক্তির মতো মিসকিন আর কেউ নাই। এজন্য আমার ভাইয়েরা, কবরের আযাব অনেক কঠিন, কবর কিন্তু অনেক খারাপ জায়গা, কবর অনেক খারাপ জায়গা। রাসূল বলেন যে কবরের আযাব যদি দুনিয়ার কোনো মানুষকে দেখানো হইতো তাহলে তারা তার মাকে কবরে রাখতো না, বাবাকে কবরে রাখতো না, মাঠের মধ্যে ফালা রাখতো, শিয়াল কুকুরে ছিঁড়া খাইতো, এটা তাদের কাছে সহ্য হইতো। কিন্তু কবরের আযাব তারা সহ্য করতে পারতো না। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহর হক যারা নষ্ট করছি আল্লাহর কাছে মাফ চাবো, আর বান্দার হক যারা নষ্ট করছি আমার ভাই হক ফিরাই দেবো, ফিরাই দিতে না পারলে মাফ চাইবো। এক সাহাবী, তার স্ত্রী খুব ক্ষুধা, আমার ভাই না খেয়েছিল, কান্নাকাটি করতেছে। সাহাবী টিকতে না পেরা তার ঘরের একটা উট, এই উট বিক্রি করে দিবে, গেলেন উট বিক্রি করতে। দেখা হইলো এক ইহুদির সাথে। ইহুদি বলল, সাহাবী বলল ইহুদি ভাইয়া আমার উটটা কি আপনি একটু কিনবেন? তো ইহুদি বলল ভাই এটার দাম কত? ধরেন সাহাবী বলছে এই উটের দাম 3 দিরহাম
এবার ইহুদি বলল, এত কম দাম? মুসলমান সত্যি অনেক বোকা, এত কমে উট বিক্রি হয়? অনেক বোকা। বলল, ভাই এত কমে কেন উট বিক্রি করবেন? বলল, ভাই আমার উটের রানের মধ্যে একটা ঘা হয়েছে, এই জন্য উটের দাম এত কম। এবার ইহুদি উট কিনলো, বাসায় চলে গেল। এবার সাহাবী টাকা নিয়ে বাজারে গেলেন, আটা কিনবেন। ঘরে স্ত্রী কান্নাকাটি করতেছে, নিজের পেটে অনেক ক্ষুধা। গেলেন বাজারে আটা খরিদ করবেন। যখন আটা কিনবেন, স্মরণ হইল আমার উটের রানের মধ্যে ঘা হয়েছে। এটা তো আমি ইহুদির কাছে বলছি, কিন্তু আমার উট তো ভালো করে খাবারও খায় না, এটা তো আমি বলতে ভুলে গেছি। আমার উট যে ভালো করে খাবার খায় না, এটা বলতে ভুলে গেছে আমার ভাই। আটা না কিনা আবার খুঁজতে লাগলেন ইহুদির বাসা। খুঁজতে খুঁজতে গভীর রাতে গেলেন ইহুদির বাসায়, যা ডাক দিলেন, ইহুদি ভাই বাসায় আছেন? এবার ইহুদি বলেন, না, উট ফেরত দিতাম না, উট ফেরত দিব না। তো সাহাবী বললেন, ভাই আমি উট ফেরত নেওয়ার জন্য আসি নাই, আমি একটা কথা বলতে আসছি যে আমার উট তো ভালো করে ঘাস খায় না। এখন আপনি যদি উট রাখেন তো রাখেন, আমার থেকে আরেক দেড়হাম আপনি নিয়ে যান, এটা আপনার হক। আমার ভাইয়েরা, ক্ষুধার জ্বালা, তারপরে নিজের হকের কথা, নিজের কথা চিন্তা করে নাই। আমার উট ঘাস খায় না, এই কথা স্মরণ করা আবার ইহুদির বাসা খুঁজতে লাগলেন। এবার ইহুদি বললেন, আমি তো ভাবছিলাম মুসলমান খুব বোকা। মুসলমান বোকা না, আসলে যদি সাচ্চা মানুষ হয় তাহলে মুসলমান হচ্ছে সত্যিকারের মানুষ, আমরাই হচ্ছে জানোয়ার, হাইওয়ান। এবার ইহুদি বললেন, ভাই আমি আপনার কাছে আপনার হাতে হাত রেখে বায়াত হইতে চাই, আমি আপনার হাতে কালেমা পড়তে চাই, আপনি আমাকে কালেমা পড়ায় দেন। আশেপাশের লোকজনেরা শুনলেন, অনন্য ইহুদিরা শুনলেন, সবাই কালেমা পড়লো। একজন মুসলমানের ব্যবহার দেখা কতগুলো মুসলমান ঈমান আনলো। আর এখন মুসলমানের ব্যবহার শুনলে মানুষ ঈমান আনবে তো দূরের কথা, বরং সি করতে থাকে। আমার ভাইয়েরা, জানি না হয়তো এই বয়ান আমার শেষ বয়ান, আর কোনোদিন বয়ান করার সুযোগ হবে কিনা। এই জন্য ভাই সকলের কাছে মাপ চাই, দোয়া চাই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন কিয়ামতের ময়দানে বিজয়ের মালা গলায় পড়তে পারি। এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সবাইকে নেক আমল করার তৌফিক দান করেন, এবং আখিরাতে আল্লাহ পাক সকলকে বিজয়ের মালা গলায় পরায় দেন। আমার ভাই শেষবারের মতো হাতে ধরে পায়ে ধরে বলে যায়, বন্ধু আল্লাহকে অসন্তুষ্ট করেন না, আল্লাহকে অসন্তুষ্ট করেন না, রবকে সন্তুষ্ট করা, আল্লাহর প্রিয় হইয়া, আল্লাহর ওলি হইয়া, তারপরে আমরা সকলেই যেন কবরে যাইতে পারি, এবং সবাই যেন, আমরা সব মুসলমান ভাই যেন একসাথে দলে দলে আল্লাহর জান্নাতে যাইতে পারি। বলেন আমিন। সকলেই যেন দলে দলে আল্লাহর জান্নাতে যাইতে পারি। আমার বন্ধু এবং আমার বয়ান শুই না, যদি কেউ জান্নাতের ডাক পাওয়া যান, জান্নাতের সার্টিফিকেট আল্লাহ হাতে দিয়া দেয়, আর আল্লাহ না করুক আমি যদি জাহান্নামী হয়ে যাই, বন্ধু আমাকে রাইখা কেউ জান্নাতে দেন না, আমাকে রেখে আমার জন্য একটু সুপারিশ করেন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিবে, এরা তো জান্নাতের সার্টিফিকেট পাবে, যখন জান্নাতের দিকে রওনা হবে আবার পিছনের দিকে তাকাইবে, তাকানোর পরে বলবে যে আল্লাহ একটা কথা ছিল। আল্লাহ পাক বলবে, কি কথা, তাড়াতাড়ি বলো। তখন এই বান্দা বলবে, আল্লাহ আমার একটা ভাই ভুল করছে, গুনাহ করছে, আমার প্রতিবেশী ভুল করছে, গুনাহ করছে, আল্লাহ আপনি তো তাকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিতেন। তো আল্লাহ পাক বলবে, দিছি তো কি হয়েছে? এবার বান্দা বলবে, আল্লাহ আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমার এই ভাইটাকে নিয়ে আমি জান্নাতে যাইতাম। আমার ভাই, এটার নাম হচ্ছে শাফাআত। সবাইকে যারা জান্নাতি হবে আল্লাহ পাক সবাইকে শাফাআত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক এরকম ভাবে বুজুর্গানে দিন শাফাআত করবেন, আউলিয়া কেরাম শাফাআত করবেন, নবী রাসূলগণ শাফাআত করবেন। আমার ভাইরা, সম্ভব হলে আমার জন্য একটু শাফাআত করবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সবাইকে তৌফিক দান করেন, সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহকে সন্তুষ্ট করা, বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহকে সন্তুষ্ট করা, রব্বুল আলামিনের ওলি হয়ে তারপরে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।